Chemical equilibrium are important in numerous biological and environmental process. অনেক জৈবিক এবং পরিবেশগত প্রক্রিয়াতে রাসায়নিক সাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। For example, equilibrium involving O2 molecules and the protein hemoglobin play a crucial role in the transport and delivery of O2 from our lungs to our muscles. উদাহরণস্বরূপ, আমাদের ফুসফুস থেকে মাংসপেশি পর্যন্ত O2 এর পরিবহন এবং বণ্টনের ক্ষেত্রে O2 অণু ও হিমোগ্লোবিন নামক প্রোটিনের মধ্যে সাম্যাবস্থাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুরূপভাবে equilibrium involving CO molecules and hemoglobin account for the toxicity of CO. CO অণু এবং হিমোগ্লোবিনের মধ্যে সাম্যাবস্থাটি CO এর বিষাক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে। When liquid evaporates in a closed container, molecules with relatively higher kinetic energy escape the liquid surface into the vapor phase, and number of liquid molecules from the vapor phase strike the liquid surface and are retained in the liquid phase. যখন কোনো বদ্ধ পাত্রে একটি তরল বাষ্পীভূত হয়, অপেক্ষাকৃত উচ্চ গতিশক্তি সম্পন্ন অণুগুলো তরলের পৃষ্ঠতল থেকে মুক্ত হয়ে বাষ্পদশায় চলে আসে এবং তরলের অসংখ্য অণু বাষ্পদশা থেকে তরলের পৃষ্ঠতলে আঘাত করে পুনরায় তরল দশা প্রাপ্ত হয়। It gives rise to a constant vapor pressure because of an equilibrium in which the number of molecules leaving the liquid equals the number returning to liquid from the vapor. এই প্রকার তরল ও বাষ্পের মধ্যে এক সাম্যাবস্থা স্থাপিত হয়, যেখানে তরল থেকে বাষ্পদশায় পরিবর্তিত অণুর সংখ্যা বাষ্পদশা থেকে তরল অবস্থায় ফিরে আসা অণুর সংখ্যার সমান, এবং এর ফলে তরলের পৃষ্ঠতলের ওপর একটি স্থির চাপ সৃষ্টি হয়। We say that the system has reached equilibrium state. আমরা এখান থেকেই বলতে পারি যে এই সিস্টেমটি ইকুইলিব্রিয়াম পর্যায়ে চলে গিয়েছে। However, যাই হোক, this is not static equilibrium, and there is a lot of activity at the boundary between the liquid and the vapor. এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা স্ট্যাটিক না, মানে একদিকেই না, যে শুধুমাত্র যদি একটা যৌগ, যদি আমি ধরি এ প্লাস বি, এরা হচ্ছে রিয়াক্টেন্ট, সেই এ প্লাস বি থেকে যখন উৎপন্ন হলো সি প্লাস ডি, সেই সি প্লাস ডি থেকে আবার এ প্লাস বি উৎপন্ন হতে পারে। এবার এরকম না যে এ প্লাস বি আর সি প্লাস ডি এর পরিমাণ সমান হয়ে ওখানে স্থির হয়ে থাকবে, এরকম না। অনবরত এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে এবং সি প্লাস ডি থেকেও এ প্লাস বি উৎপন্ন হচ্ছে, এটা স্থির না। সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এটা স্ট্যাটিক না, এটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তারপরে এখানে আরেকবার এটা পড়িয়ে দিই, পড়ে নিই এটা আরেকবার। However, this is not static equilibrium, and there is a lot of activity at the boundary between the liquid and vapor. মানে এই যে লিকুইড বা তরল আর ওই বাষ্প মানে ভ্যাপর, ওই দুটোর মধ্যে যে একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারিতে অনেক অ্যাক্টিভিটি হয়। দাস এইভাবেই at equilibrium
the rate of evaporation is equal to the rate of condensation. মানে যখন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম অর্জন করে নেয় তখন সেখানে তরল থেকে বাষ্পে পরিণত হওয়া এবং বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার যে হার সেই হারটা সমান হয়ে যায়। ইট মে বি রিপ্রেজেন্টেড বাই H2O লিকুইড থেকে H2O ভ্যাপর, মানে এটাকে আর কি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দ্য ডাবল হাফ অ্যারোস, এখানে একটা ডাবল হাফ অ্যারো থাকবে। এবার সেই ডবল হাফ অ্যারো আমাদেরকে কি বলে, সেটা আর কি ইন্ডিকেট করে দেয় যে দ্যাট প্রসেস ইন বোথ দ্য ডাইরেকশন আর গোয়িং অন সাইমultaneously। মানে এই H2O লিকুইড ছিল সেখান থেকে যেমন H2O গ্যাস উৎপন্ন হচ্ছে, মানে বাষ্প উৎপন্ন হচ্ছে, তেমনই এই বাষ্প থেকেও আবার জলে পরিণত হয়। এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করিয়ে দেয় বা দেখিয়ে দেয়। The mixture of reactants and products in the equilibrium state is called an equilibrium mixture. এই যে রিয়াক্টেন্ট মানে যারা বিক্রিয়ক এবং প্রোডাক্ট মানে হচ্ছে বিক্রিয়াজাত, তারা এই ইকুইলিব্রিয়াম স্টেটে যখন আসবে তখন তাদেরকে বলা হবে ইকুইলিব্রিয়াম মিক্সচার, মানে হচ্ছে সাম্য মিশ্র। Equilibrium can be established for both physical process and chemical reaction. এই যে ইকুইলিব্রিয়াম সেটা কোনো ফিজিক্যাল প্রসেস যখন চলবে তখনও ঘটতে পারে এবং যখন কেমিক্যালি কোনো রিয়াকশন বা কোনো বিক্রিয়া ঘটবে তখনও ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হতে পারে। দ্য রিয়াকশন মে বি ফাস্ট অর স্লো, এই রিয়াকশনটা দ্রুত হতে পারে, স্লো হতে পারে, depending on the experimental condition and the nature of reactants, মানে কি ধরনের বিক্রিয়ক আমরা নিয়েছি এবং কন্ডিশনটা কিরকম রয়েছে, এক্সপেরিমেন্টাল কন্ডিশনটা কিরকম রয়েছে আর কি ধরনের বিক্রিয়ক আমরা নিয়েছি সেটার উপরে নির্ভর করে এই বিক্রিয়াটা দ্রুত হতে পারে আবার ধীর গতিতে হতে পারে। when reactant in a closed vessel, যখন এই বিক্রিয়ক কোন একটা বদ্ধ পাত্রে থাকবে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, একটি স্থির উষ্ণতায়, রিয়াক্ট টু গিভ প্রোডাক্টস, তখন তারা প্রোডাক্ট তৈরি করার জন্য উদ্বুদ্ধ হয়। দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট কিপ অন ডিক্রিজিং, এবার তখনই ওই বিক্রিয়কের যে পরিমাণ সেটা কমতে থাকে। while those product keep on increasing, তখনই ওই প্রোডাক্টের পরিমাণ বাড়তে থাকে। for some times after, কিছু সময় পর, which there is no change in the concentration of either of the reactants or products, এবং কিছু সময় পর আমরা রিয়াক্টেন্ট মানে বিক্রিয়ক আর প্রোডাক্ট মানে হচ্ছে বিক্রিয়াজাত, সেই কারোর মধ্যেই কোনো রকম মানে গাঢ়ত্বের পরিবর্তন আমরা দেখতে পারবো না। The stage of the system is dynamic equilibrium, কেন দেখতে পাবো না কোনো চেঞ্জ, কারণ তারা একটা ইকুইলিব্রিয়াম অর্জন করেছে, সেই ইকুইলিব্রিয়াম কি ডাইনামিক ইকুইলিব্রিয়াম, মানে এরকম না যে ইকুইলিব্রিয়াম অর্জন করেছে বলে সে স্থির হয়ে গেছে, কিন্তু না, কন্টিনিউয়াসলি বিক্রিয়ক থেকে বিক্রিয়াত এবং বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে, কন্টিনিউয়াসলি উৎপন্ন হচ্ছে, তাই আমরা চেঞ্জটাকে লক্ষ্য করতে পারছি না। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। অ্যান্ড the rates of the forward and backward equilibrium মানে reverse reaction become equal, মানে সম্মুখ ভাবে যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত যখন উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক যে উৎপন্ন হচ্ছে তাদের যে হার, সেই বিক্রিয়ার হার দুটো ক্ষেত্রেই সমান হয়ে যাচ্ছে। It is due to this dynamic equilibrium stage that there is no change in the concentration of various species in the reaction mixture.
এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কারণেই তাদের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। বেসড অন দ্য extent to which the reactants proceed, the state of chemical equilibrium in a chemical reaction may be classified in 3 groups. মানে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট কি বলছে, দ্য রিয়াকশন দ্যাট প্রসিড নিয়ারলি completion and only negligible some cases. It may not even possible to detect this experimentally. যে বিক্রিয়াগুলো প্রায় সম্পূর্ণ হয়ে যায় এবং বিক্রিয়কের গাঢ়ত্ব খুবই নগণ্য পরিমাণে অবস্থিত থাকে, কিছু কিছু বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব এতই হ্রাস পেয়ে যায় যে পরীক্ষা দ্বারা অনেক ক্ষেত্রে এদের গাঢ়ত্ব নির্ণয় করা সম্ভব হয় না। 2 কি বলছে, দ্য রিয়াকশন ইন হুইচ অনলি স্মল অ্যামাউন্টস অফ প্রোডাক্টস আর ফর্মড and most of the reactants remain unchanged at equilibrium stage. যে বিক্রিয়াগুলোতে খুবই কম মাত্রায় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় এবং সাম্যাবস্থায় বেশিরভাগ বিক্রিয়কই অপরিবর্তিত রূপে থেকে যায়। আর থার্ড কি বলছে, the reaction in which the concentration of the reactants and products are comparable when the system is in equilibrium. যে বিক্রিয়াগুলোতে সাম্যাবস্থায় বিক্রিয়কের গাঢ়ত্ব এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তুলনাযোগ্য হয়। তার মানে একটা কি হতে পারে, একটা হতে পারে যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটোর গাঢ়ত্ব সেম, একটা হতে পারে যে রিয়াক্ট্যান্টের পরিমাণ বেশি, আবার একটা হতে পারে প্রোডাক্টের পরিমাণ বেশি। ব্যাস, দ্য এক্সটেন্ট of a reaction in equilibrium varies with the experimental condition such as concentrations of reactants, temperature, etc. সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া কতটুকু সম্পন্ন হয় তা পরীক্ষার শর্তগুলো যেমন বিক্রিয়কের গাঢ়ত্ব, উষ্ণতা ইত্যাদির সঙ্গে পরিবর্তিত হয়। Optimization of the operational condition is very important in industry and laboratory so that equilibrium is favorable in the direction of the desired product. শিল্পক্ষেত্রে এবং পরীক্ষাগারে পরিচালনাগত শর্তাবলীকে সর্বোত্তমভাবে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। Some important aspects of equilibrium involving physical and chemical process are dealt in this unit along with the equilibrium involving ions in aqueous solutions, which is called as ionic equilibrium. আচ্ছা, এই এককে আমরা ভৌত তথা রাসায়নিক প্রক্রিয়াতে সাম্যাবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে জলীয় দ্রবণে আয়নের যে সাম্য, যাকে আয়নীয় সাম্যাবস্থা বলা হয়, সেটিও আলোচিত হয়েছে। প্রথমে আমরা পড়ব ইকুইলিব্রিয়াম ইন ফিজিক্যাল প্রসেস। বলছে দ্য ক্যারেক্টারিস্টিক অফ সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম আর বেটার আন্ডারস্টুড ইফ উই এক্সামিন সাম ফিজিক্যাল প্রসেস। কিছু ভৌত প্রক্রিয়াকে অধ্যয়ন করে সাম্যাবস্থায় কোনো সিস্টেমের বৈশিষ্ট্যগুলোকে আমরা ভালোভাবে বুঝতে পারি। দ্য মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল আর ফেজ ট্রান্সফরমেশন প্রসেস। দশা পরিবর্তন প্রক্রিয়া হলো সব থেকে পরিচিত, যেমন সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, আবার সলিড থেকে গ্যাস। ওকে।